সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি রুই মাছ রান্না করতেছি টমেটো দিয়ে। এখানে ভেন্ডি ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি। তো এগুলো একটু ভুনা হলে তারপর বাকি উপকরণ দেবো। আর এখানে মাছগুলো হয়ে যাচ্ছে। হলুদ দিচ্ছি আর হালকা মরিচ দিচ্ছি আর লবণ দিচ্ছি। লবণ আমি একদম কম দিচ্ছি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিবেন। আমি কষাই নিয়ে তারপর ভেন্ডিগুলো দেবো। কষানো শেষ, আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেটা একদম লাল টকটকে, আর এগুলো হচ্ছে বেলের শরবত করার জন্য। আর কিছু বাজার করা গেছে, এখানে বিস্কিট, ঝালমুড়ি। এগুলা গরমকালে এখন বাইরের জিনিস না খাওয়াই ভালো। এই বিস্কিট দিয়ে চা নাস্তা করাই ভালো। বাচ্চা মানুষ থাকলে আসলে বিস্কিট লাগে। মাছটা হয়ে গেছে, তো ভালো মতো উল্টায় পাল্টাই দিলাম। আমরা মাছটা হয়ে গেল, রুই মাছ ঝোল করে রান্না করতেছি। ভেন্ডি ভাজিটা দেখি। বেলের শরবত করার জন্য সেঁকে নিচ্ছি। এখানে অনেকগুলো হয়েছে। দেখেন এইভাবে বেলের শরবত করলে রামস থাকবে না, একদম শরবতে খেতে অনেক ভালো লাগে। এত হয়ে যাচ্ছে, ভাতগুলো সিদ্ধ হোক, এখনও সিদ্ধ হয় নাই। ভেন্ডি ভাজি হয়ে গেছে আমার, চুলাটা অফ করে দিচ্ছি। দুধ পাউডার দিছি আর চিনি দেব। তো আমার শরবত বানানো শেষ। তো আজকে ব্লগটা এতটুকুই। আমার ব্লগটা কেমন লাগলো, আমার ভিডিওগুলো রান্না কেমন লাগলো, আমার শরবত বানানো, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।